চলো আজকে তোমাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করি, যার জন্য গাজর কোরানো, ফুলকপি কোরানো এবং মটরশুঁটি আলাদাভাবে নিয়েছি এবং এদিকে নিয়েছি রসুন, আদা, পেঁয়াজ কুচি ও টমেটো কুচি। এদিকে কড়াইতে তেলটা গরম হওয়ার সাথে সাথেই তাতে দিয়ে দিয়েছি রসুন। তারপর রসুনটা হালকা ফ্রাই হয়ে এলে তারপর দিয়ে দেবো সেখানে পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা ভাজা হতে হতে আমি ওদিকে আলুটা সেদ্ধ বসিয়ে দিলাম এবং আলুতে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবং হলুদ। এদিকে আলুটা সেদ্ধ হতে হতে সেদিকে আমি পুরের জন্য মশলাটা কষিয়ে নেব। তারপর সেটাই দিয়ে দেবো টমেটো কুচি। হালকা কষিয়ে নেওয়ার পর তাতে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো এবং লঙ্কা গুঁড়ো। এদিকে মশলাটা ভাজা হতে হতে সেদিকে আমি ময়দার মিশ্রণটা তৈরি করব। ময়দায় দিয়ে দেবো আমি প্রথমে একটু ঘি, কস্তুরি মেথি আর পরিমাণ মতো চিনি। তারপর ময়দাটা হয়ে গেলে ময়দাটা কিছুক্ষণের জন্য রেখে দেবো। এদিকে মশলাটা ভাজা হতে হতে তাতে একটু ধনে জিরে গুঁড়ো দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম সেই কোরানো ইনগ্রেডিয়েন্টসগুলো। সেটা ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর এদিকে আলুটা সেদ্ধ হয়ে গেছে, ওটা দিয়ে দেবো। তাতে একটু ধনেপাতা দিয়ে ওটা পুরটা রেডি করে ময়দার মধ্যে পুরটা দিয়ে এরকম করে ভেজে নেব। পুরটা দিতে দিতে রেডি হতে হতে বাকি যে দুটো পুর ছিল, পুর দিয়ে লুচি, সেগুলো ভাজা হয়ে গেছে এতক্ষণে। হালকা ব্রাউন হয়ে গেলেই ভাজাগুলো তুলে নেব। খেতেও দারুণ হয়, তোমরাও ট্রাই করতে পারো এটা।